হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। ডাল রান্না করতেছি। ডালটা হচ্ছে যে মিক্সড, দুইটা ডাল, এটাতে মিক্সড ডাল আর কি, মানে দুইটা ডাল মিশাইছি। একটা হচ্ছে মুসুরির ডাল আর একটা হচ্ছে মুগ ডাল। ডালটা রান্না করতেছি সজনে ডাঁটা আর হচ্ছে টমেটো দিয়া। তো ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে যে সম্ভার দিব। সম্ভারে দিলাম শুকনা মরিচ, তেজপাতা, পাঁচ ফোড়ন, এগুলা ভাজা ভাজা করার পরে এখন হচ্ছে যে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি। এই ডালটাতে পাঁচ ফোড়ন সম্ভার দিয়ে করলে অনেক ভালো লাগে। এই ডালটা শুধু মুসুরির ডাল দিয়েও করা যায়, কিন্তু আমি চাইতেছিলাম যে একটু মিক্সড ডাল করার জন্য আর কি। তো ঘরে হচ্ছে মাসকলাইয়ের ডাল, মুসুরির ডাল আর হচ্ছে মুগ ডাল আছে, তো ভাবলাম তাইলে মুসুরি আর মুগ একসাথে মিক্সড করে রান্না করি। এটা রুটি দিয়ে খাওয়ার জন্য করতেছি আর কি। গত কতদিন যাবত রুটি টুটি বানানো হয় না, খাওয়া হয় না। ও কালকে রাত্রে খাইতে বসে বলতেছিল যে রুটি টুটি কি আর বানাবা না? পরে আমি বললাম হ্যাঁ বানাবো, ওই আলসেমি করি আর বানানো হয় না। তো আজকে ভাবলাম আজকে একটু ডাল রান্না করি, রুটিতে যেন খাইতে পারে এরকম টাইপের। ডালটা রান্না কইরা এখন হচ্ছে যে আমি লতা পরিষ্কার করতেছি। লতা রান্না করব আজকে, লতা দেওয়া শুটকি রান্না করব, চ্যাপা শুটকি। ও কালকে লতা নিয়ে আসছে, তো লতাগুলো আর আমার মানে বাছা হয়েছে না। আজকে এই যে যতটুকু রান্না করব অতটুকুই আর কি পরিষ্কার করলাম, কইরা যে এখন রান্নাটা শুরু করতেছি। আর বাকিগুলো আবার ফ্রিজে রেখে দিছি। লতা বাছতে সময় লাগে, অনেক অনেক সময় লাগে। একবার ভাবছিলাম যে সবগুলাই বাইছে তারপর ফ্রিজে রেখে দিব না, কিন্তু পরে ইচ্ছা হইতেছিল না, যতটুকু রান্না করবো ততটুকুই আর কি বাচ্ছি। যাই হোক, তো লতাটা হচ্ছে আমি হাতে মাখায়া তারপর আর কি রান্নাটা করব। হাতে মাখা লতা অনেক ভালো লাগে। তো এইখানে আমি হচ্ছে বাটা মশলা দিছি, পেঁয়াজ, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, চাপা শুটকি, আর দিছি লবণ, কাঁচামরিচ ফালি, তেল, এইগুলো দিয়ে ভালো করে লতার সাথে মাখায় নিছি। অল্প একটু জল দিছিলাম, জল দিয়ে ঢাকনা দিয়ে দিছিলাম। আর লতাগুলো এত ভালো, মানে একটু সময়ে একদম নরম হয়ে গেছে। কিছু লতা থাকে যে কিন্তু মানে সময় লাগে, কিন্তু এই লতাগুলো অনেক ভালো। আর এখন আমার হাজব্যান্ড অফিস থেকে আইসা পড়ছে, তো জিজ্ঞেস করলাম নুডলস খাবে কিনা, বললো যে খাবে, এর জন্য আমি একটু নুডলস সিদ্ধ বসাইছি। আর কিছু বাজার নিয়ে আসছে, কিছু জিনিস আমি বলে দিছিলাম এই প্যাকেটে যা যা, এগুলো আমি বলছিলাম, চা পাতি, টিস্যু আর হচ্ছে মুসুরির ডাল। আর লাউ শাক নিয়ে আসছে, সে নিজেই নিয়ে আসছে লাউ শাক, এটার কথা আর আমি বলি নাই। আর এটাতে দেখি কি আছে, আমি ভাবতেছিলাম এটাতে মনে হয় কমলা, পরে দেখি যে আঙুর, অনেক আঙুর নিয়ে আসছে। এত আঙুর মানে নষ্ট হয়ে যাবে, কি করব বুঝতে পারতেছি না। অনেকগুলো আঙুর, ভাবতেছি যে ফ্রিজেই রাখতে হবে। তারপর মানে যেগুলা খাবো অল্প অল্প একটু বাইরে রাখবো, আর বাকিগুলো ফ্রিজে রেখে দেবো। আমি আবার বলতেছিলাম যে এত আনছো কেন, অল্প অল্প নিয়ে আসতা। পরে বলতেছে নিয়ে আসলাম, খাওয়া শেষ মানে খাবা, খায় খায় শেষ করবা। তা আমি দুইটা আঙুর নিলাম টেস্ট করার জন্য, আঙুরগুলো অনেক মিষ্টি ছিল। তো এই যে এখন হচ্ছে যে আমি নুডলসটা করতেছি, তারপর আমরা দুইজন নুডলস খাই। নুডলস খাওয়ার পরে সে হচ্ছে যে চিরা ভাজা নিয়ে আসছে, হয়তো কেউ দিছে নাকি নিজে নিয়ে আসছে আমি জানি না। মানে বলতেছে যে ব্যাগে দেখো অল্প একটু চিরা ভাজা আছে। তো আমি পরে এটা নিলাম। এখন এটা বললো, ও বললো যে এটা মা খাও। তা আমি যে চানাচুর, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর হচ্ছে যে আদা কুচি, একটু সরিষার তেল, এইসব দিয়ে ভালো করে চিরা ভাজাটা মাখায় নিতেছি। এইভাবে চিরা ভাজা অনেক ভালো লাগে। তো তারপর আমরা চিরা ভাজা খাই। তো তারপর আর ভিডিও টিডিও করা হয়েছে না। এই তো আমার রান্নাবান্না কমপ্লিট, লতা দেওয়া শুটকি, তারপর এই যে রুটি বানাইছি, আর এই যে ডালটা একদম থকথকে হয়েছে, থকথকে করছি। আমি যেরকম চাইছিলাম এরকমই হয়েছে। আর রুটিটা হচ্ছে যে লাল আটার আর কি, এর জন্য লাল লাল হয়েছে। আর রান্না করছিলাম আলু টমেটো দেওয়া মাছ। এখন আমি ভাবছিলাম ভাত খাবো, তো পরে আর এখন আমি ভাত খাইতেছি না, আমিও রুটি খাইতেছি। রুটি আর ডালটা অনেক মজা হয়েছে, অনেক অনেক মজার একটা ডাল রান্না করছি, এরকমই আমি চাইতেছিলাম। যাই হোক, এই ভিডিও পর্যন্ত, টাটা।